দিল্লির রশিতে টান পড়েছে, ঠেলায় পড়ে ঘুরছে মন। ভারত এখন পুরনো মিত্র হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়ার চেষ্টা করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সেই সিদ্ধান্ত নিতে হবে তাকেই। বাংলাদেশ ভারতের সম্পর্কের আকাশে যে ঘন মেঘ জমেছিল তার ছায়ায় পুরো অঞ্চলই ঢেকেছিল করাল গ্রাসে। সময়টা মোটেও স্বাভাবিক ছিল না। দূর থেকেই বোঝা যাচ্ছিল দুই দেশের কূটনীতি থমকে গেছে, সীমান্তে বাতাসও অচেনা। ভারতীয় নেতৃবৃন্দের কণ্ঠে হঠাৎ করে বদলে যাওয়া ভাষা, সীমান্তে বাড়তে থাকা হতাহতের ঘটনা আর দুই দেশের স্বাভাবিক যোগাযোগে অদৃশ্য দেয়াল, সব মিলিয়ে পরিস্থিতি কোনো সাধারণ টানাপোড়েনের গল্প ছিল না, বরং ছিল এক অঘোষিত যুদ্ধের প্রতিচ্ছবি। সময়ের ক্যালেন্ডার বলছে 5ই আগস্টের সেই দিনটিতে ভারত সীমান্ত খুলে দেয়। তারপর যা ঘটল তা যেন এক বিষণ্ণ অধ্যায়। দল বেঁধে আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশ ছাড়লেন। অসমর্থিত তথ্যানুযায়ী প্রায় 50,000 মানুষ আশ্রয় নিলেন ভারতের ভেতরে। এই প্রস্থান ছিল নিতান্তই বাধ্য হয়ে নেয়া পথ। এভাবেই প্রায় 10 মাস পার হয়ে যায় অস্থির, অনিশ্চিত উদ্বেগে। তবে ইতিহাস বলে অস্থিরতার ভেতরেও সুযোগ লুকিয়ে থাকে। সময়টা জুন মাস। হঠাৎ করে কূটনৈতিক অঙ্গনে ভেসে আসে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত। আলোচনার এমন এক দরজা খুলে যায় যা অনেকেই কল্পনা করেননি। মধ্যস্থতাকারী হয়ে এগিয়ে আসে ইউরোপের একটি দেশ। তাদের উদ্যোগে দুই দেশের মধ্যে সীমিত যোগাযোগ শুরু হয়। তবে সন্দেহ আর সংশয়ের কুয়াশা তখনও ঘন। দুই দেশের সিদ্ধান্ত নির্মাতারা বুঝতে পারছিলেন সমস্যার কোথাও যেন গলদ রয়ে গেছে। এই সময় তৃতীয় দেশ হিসেবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন মোটেই কাম্য নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্পর্ক স্বাভাবিক করাই একমাত্র পথ। নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসছেন, আর তার সফরে এই বার্তা জমা থাকবে বলে ওয়াশিংটন থেকে ঘোষণা আসে। এমন প্রেক্ষাপটে যোগাযোগ শুরু হয় ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে। প্রথম দিকে কথোপকথন ছিল অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু দ্রুতই পরিসর বদলায়। দোভাল আমন্ত্রণ জানান ডক্টর খলিলকে দিল্লিতে। একটি অতিমাত্রায় আন্তরিক বৈঠক হয় দুই পক্ষের। সেখানে উঠে আসে বিশ্বাস পুনর্গঠনের আহ্বান, দূরত্ব কমানোর তাগিদ এবং সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি। কূটনৈতিক মহলের দাবি, এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের বাংলাদেশ নীতি নিয়ে নাটকীয় পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় মোদীর করা একটি টুইটও এই নীতির পরিবর্তনের বড় ইঙ্গিত হিসেবে আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, মোদী এবার এজেন্সি নির্ভর নীতি থেকে সরে এসে রাজনৈতিক যোগাযোগকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছেন। প্রায় 15 মাস ধরে দুই দেশের কূটনীতি ছিল অনেকটাই পর্দার আড়ালে। ভারত নির্ভর করছিল তাদের গোয়েন্দা সংস্থার তথ্যের উপর, আর পর্যালোচনায় দেখা যায় সেই কৌশল শুধু যে ফলহীন ছিল তাই নয়, বরং সম্পর্ককে আরও জটিল করেছে। ঢাকায় ভারত বিরোধী মনোভাব লম্বা হয়েছে, আর সেই সুযোগে ঢুকে পড়েছে অন্য একটি প্রভাবশালী শক্তি। ভারতীয় নীতি নির্ধারকরা বিষয়টি উপলব্ধি করেন, এভাবে চললে শুধু কূটনীতি নয়, অঞ্চলের ভারসাম্য ঝুঁকিতে পড়বে। সেই কারণে মোদী নতুন করে সাজালেন নীতি কৌশল। এখন তিনি নিজেই নজর রাখবেন বাংলাদেশ ভারত সম্পর্কের উপর। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দেয়া হয়েছে এগিয়ে নেয়ার দায়িত্ব। এরই মধ্যে ঢাকায় সক্রিয় হয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে দিয়েছেন, সমতার ভিত্তিতেই গড়ে উঠবে সব সম্পর্ক। কারো উপর নির্ভর নয়, আবার কারো সঙ্গে শত্রুতাও নয়। সংবিধানের এই দৃষ্টিভঙ্গিতে যোগ হয়েছে নতুন মাত্রা, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটিই এখন অগ্রাধিকার। দোভাল খলিলুর রহমানের বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। দেশীয় গণমাধ্যমগুলো কূটনৈতিক সূত্রের বরাতে জানাচ্ছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কেও স্পষ্ট আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া যায়। অনেকেই বলছেন, ভুল নীতির কারণেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও ভারত থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। এতে লাভবান হচ্ছে তৃতীয় অন্য কেউ। তবুও আশার রেখা আছে।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে দরজা খোলা, যে কেউ আলোচনা চাইলে এগিয়ে আসতে পারে। আমন্ত্রণের প্রশ্ন নয়, বরং পারস্পরিক বোঝাপড়াই এখন গুরুত্বপূর্ণ। তবে ভারত নিজের অহমের বলয় আর হাসিনা প্রেম ভুলে কতটা বাংলাদেশমুখী হতে পারবে সেটাই বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছে, ভারত পুরনো আওয়ামী প্রেম ভুলে যতটা বাস্তবসম্মতভাবে বাংলাদেশমুখী হতে পারবে সেটাই উত্তম।